আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি দারুণ স্বাদের সবজি, মাংসর খিচুড়ি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি পাতিলে চুলায় বসিয়ে দিলাম। তারপর তেল গরম করে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়া মরিচ। এখন সবকিছু একসাথে ভালো করে কষে নিচ্ছি যেন মশলাগুলো থেকে সুন্দর ঘ্রাণ বের হয়। এরপর অল্প পানি দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষে নিব যাতে মশলা ঠিকভাবে গলে গিয়ে সুন্দর ঘ্রাণ বের হয়। শীতকালে সবজি হিসেবে আমি ব্যবহার করেছি লাউ, ফুলকপি, সিম আর মিষ্টি কুমড়া। শীতের এইসব টাটকা সবজি রান্নার স্বাদ আর ঘ্রাণ দুটোই বাড়িয়ে দেয়। এরপর মশলার ভিতরে কাটা সবজিগুলো ঢেলে দেব এবং ভালো করে মিশিয়ে নিব যেন সবজি মশলা কোট হয়ে যায়। তারপর অল্প পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে। সবজিগুলো মশলার সাথে মিশিয়ে অল্প পানি দিয়ে কষানোর জন্য এখন হাঁড়িটা ঢেকে দিলাম যেন ধীরে ধীরে সবজিতে মশলার স্বাদ ভালোভাবে ঢুকে যায়। আমি আলাদাভাবে মসুরের ডাল আর ভাতের চাল চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য যেন খিচুড়িতে ডাল আর চাল দুটো ঠিক মতো নরম হয়ে আসে। এখন আমার ভাতটা সিদ্ধ হয়ে গেছে। পানিটা ফেলে এখন আমি সবজির ভিতর ভাত আর ডাল সিদ্ধটা ঢেলে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। তারপরে আমার আগে মাংস রান্না করা ছিল। সেই মাংসটা ওই খিচুড়ির ভিতর ঢেলে দিব। এরপর খিচুড়িতে প্রয়োজন মতো পানি দিয়ে হাঁড়িটা ঢেকে দিলাম যেন ধীরে ধীরে চাল ডাল ফুলে নরম হয়ে খিচুড়িটা ঠিক মতো রান্না হয়ে যায়। খিচুড়িতে আমার লবণ কম হয়েছিল এর জন্য আবার একটু লবণ দিয়ে দিলাম। আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এখন গরম গরম পরিবেশন করতে পারি। দেখুন চাল আর ডাল পুরোপুরি সিদ্ধ হয়েছে, সবজিও নরম আর মশলা ভালোভাবে মিশে গেছে, সাথে মাংস দারুণ স্বাদে হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।